রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত বড় একটা হিকমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন যে ব্যক্তি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনাকে আগে ভালোবাসে, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনিও নিজে হিকমত খাটালেন, তিনিও বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো ব্যক্তি পেতে চায় তারা যেন আমার আহলে বাইতকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসতেছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ কোরআনের আয়াত, আপনি অস্বীকার করার মতো কোনো কায়দায় নাই। আল্লাহ নিজে বলতেছেন আমাকে পেতে হলে আমার রাসূলকে ভালোবাসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমাকে পেতে হলে আমার আহলে বাইতকে ভালোবাসে। সকলেই বলি সুবহানাল্লাহ। হিকমতটা দুইজনের দুই দিক, সকলেই ভালোবাসা, সকলেই বলি সুবহানাল্লাহ। কোন দিক যাবেন আপনি? অবশ্যই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের শিহাব ভাই বলেছে আমরা আহলে বাইতকে কীভাবে ভালোবাসবো। আচ্ছা ইনশাল্লাহ এটার জবাবটা একটু পরে দিচ্ছি, যে আলোচনাটা করতেছি সেটা বলে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যেই ব্যক্তিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন যে আমাকে যদি তোমরা যদি ভালোবাসো কি করা হবে তাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আমি তোমাদের পিছনের গুনাহ মাফ করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম মাফ করার জন্যই বসে আছি। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে পারবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যেই ব্যক্তি আমাকে স্বপ্নের ভিতরে একবার দেখবে তার জন্য দোজখ হারাম হয়ে যাবে। বলে সকলে বলি সুবহানাল্লাহ। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বা হাবিব প্রিয় বন্ধু বলতেছেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেই ব্যক্তিকে যদি আমরা যদি ভালোবাসি, আমাদের দোষ আছে? কথা বলেন না কেন? আমাদের ত্রুটি আছে? পৃথিবীর যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা আমরা মেনে নেই, কোনো ভালোবাসার কি নাই, কমতি নাই, কোনো ভালোবাসার পতো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে সেখানে নাক লাগায়, দেখে যে এখানে শিরকির গন্ধ আছে না, গীবতের গন্ধ আছে কিনা, এবং বেদাতের গন্ধ আছে কিনা, হাদিসটা মওকুফ না জাল না সহি, সেখানেই মৌলানার কি খুঁচাখুচি শুরু হয়ে যায়। কি বলেন? কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো না বাসবো সেটা হলো তোমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদারা দেখেছে নাই? তার চাচা স্বয়ং আবু জেহেল পর্যন্ত দেখেছে, ইসলাম গ্রহণ করছে। কথা বলেন। আবু লাহাব পর্যন্ত দেখছে, ইসলাম গ্রহণ করছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দেখার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরেও তারা ইসলাম গ্রহণ করে নাই। তাহলে বোঝা গেল তাদের ইমানের ভিতরে ঘাটতি ছিল। আরে আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ভালোবাসা যাবে না, তাহলে বলা গেল আমার ইমান আরে আবু জেহেলের ইমান কাছাকাছি সারা দূরে হবে না। কি বলেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন যে আমাকে ভালোবাসে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব, আর আমি ফতোয়া দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দরকার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দরকার নাই, তার অনুকরণ করার দরকার নাই। আপনি জান্নাতে যাবেন এত সহজ? জান্নাতে গিয়ে দেখেন কোন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর যত নবী রাসূল অতিবাহিত হয়ে গেছেন, কোন নবী রাসূলে জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে না যাবে।
ততক্ষণ পর্যন্ত কোনো নবী পর্যন্ত জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত এই উম্মতি মুহাম্মাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত জান্নাতে না যাবে। আপনি এই ব্যক্তিকে ভালোবাসবেন না বাসবেন কোন ব্যক্তিকে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুই ধরনের লোক ছিল। কয় ধরনের লোক ছিল? একটা হলো মুনাফিক, আর একটা হচ্ছে মুমিন। যারা মুমিন বান্দার মন নিয়ে বসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু শুনব, কিছু শুনে এই কথা অনুযায়ী আমল করব, তারাই ধন্য হয়ে গেছেন। কি বলেন? আর যারা মনে মনে বিদ্রুপ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বসে বসে ঠিকই শুনেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে ইন্ধন যোগাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? একই দলের ভিতরে দল কয়টা? দুইটা। একজন রাসূলকে ভালোবাসছে আর একজন রাসূলকে ভালোবাসে নাই। তারাও কিন্তু, যারা রাসূলকে ভালোবাসে নাই তারাও কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়ছেন। একবার আলোচনা করেছিলাম, আব্দুল্লাহ বিন উবাই, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন এবং বলতেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের ভিতরে মুনাফিকের লিস্ট নেন। মুনাফিকের লিস্ট হাতে নেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আব্দুল্লাহ বিন উবাই। নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। বড় জুব্বা, বড় দাড়ি মুখে, বড় টুপি মাথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা দেখে, সিরকুটটা দেখে হাসতেছেন মনে মনে, আর বলতেছেন, হে জিবরাইল, এই ব্যক্তি তো, এই আব্দুল্লাহ বিন উবাই তো আমার পিছনে নামাজ পড়ে, আমার কথাবার্তা শোনে, এই ব্যক্তি আবার মুনাফিক হয় কীভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে আপনার পিছনে সে নামাজ পড়ে, হতে পারে আপনার কথা মতো চলে, কিন্তু এই লোকটা এক নম্বর মুনাফিক। সকলে বলি নাউজুবিল্লাহ। কি কারণে? রাসূলকে ভালোবাসা না বাসার কারণে। রাসূলকে ভালোবাসা না বাসার কারণে। আজকে 12ই রবিউল আউয়াল দেখেন, 12ই রবিউল আউয়াল অনেকে অনেক ফতোয়া দিবে যে এটা পালন করা যাবে না, রাসূলকে ভালোবাসা যাবে না, এইভাবে অনেক ধরনের অনেক ফতোয়া দিবে, অনেক ধরনের অনেক ফতোয়া দিবে। যেই ফতোয়া মনে করেন ইহুদি ছাড়া কেউ দেয় না। কথাটা বুঝতে পারছেন? ইহুদি ছাড়া কেউ দিবে না এই ফতোয়া। জিরানের শিক্ষিত, বড় টুপি পরে, বড় জুব্বা পরে তারা ফতোয়া দিচ্ছে, আর আমরা তাদেরকে শায়েখ বলে মানতেছি। আমরা তাদেরকে কি বলতেছি? শায়েখ বলে মানতেছি। আপনি যদি ওই ব্যক্তিকে সর্বপ্রথম শায়েখ যদি মানেন, আপনাকে ওই ব্যক্তিকে আগে শায়েখ মানতে হবে যেই ব্যক্তিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। কি বলেন, ঠিক কিনা? আপনি কাকে শায়েখ মানবেন? এত সহজ। আপনি কি জানেন? আপনি কি জানেন যেই ব্যক্তি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল সে বড় একজন আলেম ছিল? কই, তার আলেমটা এলেমে কাজে লাগাইতে পারে নাই। আপনার সে বড় জুব্বা পরা ছিল, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, ইতিহাস খুলে দেখেন। তাই বলে আপনি একজন বড় জুব্বাওয়ালা, বড় টুপিওয়ালা, বড় দাড়িওয়ালা দেখে পাগল হয়ে যাবেন, কি বিশাল একজন খতিব পাইছি রে আজকে আমরা, ইনশাআল্লাহ। কত সুন্দর কথাবার্তা বলিতেছে, দেখেন দেখেন আমাদের মুফতি সাহেব কত সুন্দর কথা বলিতেছে, অথচ এই মুফতি সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলতেছে, জীবনও ঠিক পাচ্ছেন না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আমাদের শিহাব ভাই বলতেছিল আমরা আহলে বাইতকে কীভাবে চিনব বা কীভাবে আমরা তাদের অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্বে ইমাম হুসাইনকে ডাকলেন যে, হে আমার নাতি কলিজার টুকরা, আমি দুনিয়াতে থাকবো না, একসময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমার কারবালার ময়দানে শহীদ হতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। প্রশ্নটার উত্তর দিয়ে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন? জানতেন না? কথা বলেন। অবশ্যই জানতেন। তারপরও কেন তিনি বাধা দিলেন না? তিনি জানেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে
দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দান মুবারক শহীদ করে দিয়েছি। এই দিনকে অক্ষত রাখার জন্য আমার ইমাম হোসাইনকেও ওই কারবালার ময়দানে শহীদ হতে হবে, অন্যথায় আমার এতিম উম্মত নাজাত পাবে না। অন্যথায় কি হবে না? আমার এতিম উম্মত নাজাত পাবে না। কাল কিয়ামতের ময়দানে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তমাখা কাপড় নিয়ে বলবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দুনিয়াতে কিছুই চাই নাই, আমার বংশধরকে শহীদ করা হয়ে দিয়েছিল। ছোট্ট একটা শিশু আলী আসগার, মাত্র 6 মাস বয়সের একটা বাচ্চাকে শহীদ করা হয়েছিল পানির কারণে, আমি কিচ্ছু বলি নাই। আজকে এই কাপড়ের বিনিময়ে, এই শহীদের বিনিময়ে, এই আলী আসগরের বিনিময়ে আমার আব্বার উম্মতকে মাফ করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হুসাইনের রক্তমাখা কাপড় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়া থেকে আমি কিছুই চাই নাই তোমার কাছে, আজকের এই কাপড়ের বিনিময়ে, আমার এই হুসাইনের শহীদের বিনিময়ে আমার আব্বার এতিম উম্মতকে আপনি মাফ করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তাবুক গাড়ো অবস্থায় ছিলেন, তখনও তার তাবুর ভিতরে নামাজ হচ্ছিল, আজান হয়েছিল। কি বলেন? অন্যথায় পাশে যে আপনার এজিদের তাবু আছে, সেখানেও আজান হয়েছে, নামাজ হয়েছে, ওইখানেও আজান হয়েছে। ইমাম হুসাইনের তাবুতেও আজান হয়েছে, নামাজ হয়েছে। এখন বলেন, যার কারণে আপনি দিন পাচ্ছেন, যার কারণে আপনি ইসলাম পাচ্ছেন, সেই ব্যক্তিকে শহীদ করে যাচ্ছেন। খোদার কসম করে বলতেছি, আপনি একবার বুকে হাত দিয়ে জবাবটা দিবেন, দুইজনের নামাজ কি এক? কথা বলেন, জোরে বলেন। দুই তাবুর নামাজ কি এক? আওয়াজে বোঝা যাচ্ছে? হ্যাঁ, বাজু। দুই তাবুর নামাজ কি এক? কথা বলেন। দুই তাবুর আজান কি এক? তাবুতে নামাজ পড়তেছে, আজান দিতেছে, নামাজ শেষেই আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। আপনি কিসের নামাজ পড়লেন বলেন? কিসের নামাজ পড়লেন আপনি? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার উম্মতের ভিতরে দুইটা দল থাকবে, একটা আমাকে ভালোবাসবে যারা, আর একটা আমাকে ভালোবাসবে না যারা, তারা দুইটা দল। কয়টা দল? যদি আমাদের টাইম একবারে শর্ট, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আমাদেরকে বলার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা তো সুন্নাত নামাজ পড়লেন, সুন্নাত نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মহাব্বতের সাথে সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد فبذافي أمة مرام نبي تماعي لمنا جر کرنے رجہا شرے নবী মোদের ভুলিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا علي حالك عبا بني میرے مدفن دیار مدینہ لا الہ الا اللہ لا الہ لا আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার
अर्धंगिनी असियों बाले गोशमी आमी तुम्हार अर्धंगिनी मुसार प्रभु आमी मानी तुम्हाय खोदा मानी ना ला इलाहा इल्लल्लाह সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান ও তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো মানুষের মধ্যে থেকে, হাজারো কাজের মধ্যে থেকে যেই মহান প্রভু রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যাচাই করে বাছাই করে সমস্ত কাজ ফেলে রেখে আজকে 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে মসজিদের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করালেন, সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আকায়ে নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তাফা নূরুল মুজাসসাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার আখিরি উম্মত হিসেবে যেই মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পাঠালেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জানাচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আরবি মাসের রবিউল মাস। কি মাস? রবিউল মাস। আপনারা মনে আমার প্রতি কথার প্রতি মনে হয় অমনোযোগী, একটু মনোযোগ দিই। আমরা এখানে যতক্ষণ বসে থাকবো নামাজের পূর্ব মুহূর্তে আমরা মনে করব এক একটা কথা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের জন্য নাজাত করে দিক। সবাই বলি আমিন। এই জন্য সবাই একটু খেয়াল করে শুনি। এটা হচ্ছে 12 মাসের ভিতরে একটা মাস রবিউল আউয়াল। কি মাস? রবিউল আউয়াল মাস। যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাবন্ধু মহামানব পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাঠিয়েছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আবার এই মাসে এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, প্রিয় বন্ধুকে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, যদিও এটা আমাদের রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের আজকে হচ্ছে 2 তারিখ। সামনে 16 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল, 16 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল। এবং এটাকে পূর্ব ঘোষিত সরকার আপনার ছুটি নির্ধারণ করে দিয়েছেন 12 রবিউল আউয়াল। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং বর্তমান যিনি দেশের দায়িত্ব আছেন তিনিও এই দিনটাকে, এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মহা ছুটির ঘোষণা করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং এই 12 রবিউল আউয়াল রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে দেখেন বাংলার জমিনে হাজারো মুসলমান আছে, হাজারো আলেম আছে, জানি না
এরা কোন ধরনের আলেম আর কোন ধরনের মুসলমান যারা 12 রবিউল আউয়াল পালন করতে তাদের মনের ভিতরে একটু সংকোচ বোধ মনে করে। কি বলেন, ঠিক কি না? কথা বলেন না কেন? এটা হা হু বলেন। তাই যেখানে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সরকার 12 রবিউল আউয়াল পালন করার জন্য ঘোষণা দিয়েছেন, পৃথিবীর এবং বাংলাদেশের যত নাস্তিকরা মনের ভিতরে একটু হলেও তাদের দাগ জমবে। কি বলেন, ঠিক কি না? মনের ভিতরে একটু আঘাত লাগবে না যে আমরা পালন করি না, বরং আরও বাধা দেয়। আর বাংলাদেশের সরকার এই দিনের ছুটি ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে আবার পালনও করা হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যেই ব্যক্তি তার মনের ভিতরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যতক্ষণ প্রিয় না হব, তার স্ত্রী সন্তানাদি টাকা পয়সা ধন দৌলত সে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তার মনের ভিতরে জায়গা নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন বান্দা হতে পারবে না। সকলে বলেন ঠিক কিনা? এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের বাতিল ফিরকার ভিতরে একটা দল বের হয়েছে, সেটা হচ্ছে আহলুল কোরআন, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। তারা বলতেছে যে আমরা শুধু কোরআন মানে হাদিস আমাদের দরকার নাই, হাদিস আমাদের প্রয়োজন নাই। আমি বলবো ওই লোকটা হচ্ছে সবচেয়ে বড় কাফের। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় ইহুদি, কারণ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকেই অস্বীকার করতেছেন। কথা বুঝতে পারেন নাই? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে বলতেছেন, কুল হে রাসূল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দাদের ভিতরে যারা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা পেতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে যেই ব্যক্তি চায়, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন হে রাসূল আপনাকে আগে ভালোবাসেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই দেখেন এখানে দুটি কথা, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে ভালোবাসতে হবে। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালোবাসতে হবে, অন্যথা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবেন না। এটা কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। সূরা আলে ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আমি আল্লাহকে যদি তারা পেতেই চায় তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে যতক্ষণ ভালোবাসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর আপনাকে যেই ব্যক্তি ভালোবাসবে না সে কখনো আমার বান্দা হতে পারে না। সকলে বলি নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত বড় একটা হিকমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন যে ব্যক্তি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনাকে আগে ভালোবাসে, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনিও নিজে হিকমত খাটালেন, তিনিও বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো ব্যক্তি পেতে চায় তারা যেন আমার আহলে বাইতকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসতেছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ কোরআনের আয়াত, আপনি অস্বীকার করার মতো কোনো কায়দায় নাই। আল্লাহ নিজেই বলতেছেন আমাকে পেতে হলে আমার রাসূলকে ভালোবাসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমাকে পেতে হলে আমার আহলে বাইতকে ভালোবাসে। সকলেই বলি সুবহানাল্লাহ। হিকমতটা দুইজনের দুই দিক, সকলেই ভালোবাসা। সকলেই বলি সুবহানাল্লাহ। কোন দিক যাবেন আপনি? অবশ্যই। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাদের শিহাব ভাই বলেছে আমরা আহলে বাইতকে কীভাবে ভালোবাসবো। আচ্ছা ইনশাল্লাহ এটার জবাবটা একটু পরে দিচ্ছি।
যে আলোচনাটা করতেছি সেটা বলে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে আমাকে যদি তোমরা যদি ভালোবাসো, কি করা হবে তাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আমি তোমাদের পিছনের গুনাহ মাফ করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, মাফ করার জন্যই বসে আছি। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নের ভিতরে একবার দেখবে তার জন্য দোজখ হারাম হয়ে যাবে। বলে সকলে বলি সুবহানাল্লাহ। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বা হাবিব প্রিয় বন্ধু বলতেছেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেই ব্যক্তিকে যদি আমরা যদি ভালোবাসি, আমাদের দোষ আছে? কথা বলেন না কেন? আমাদের ত্রুটি আছে? পৃথিবীর যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা আমরা মেনে নেই, কোনো ভালোবাসার কি নাই, কমতি নাই, কোনো ভালোবাসার পতো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে সেখানে নাক লাগায়, দেখে যে এখানে শিরকির গন্ধ আছে না, গীবতের গন্ধ আছে কি না, এবং বেদাতের গন্ধ আছে কি না, হাদিসটা মওকুফ না জাল না সহি, সেখানেই মৌলানার কি খুঁচাখুচি শুরু হয়ে যায়। কি বলেন? কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো না বাসবো সেটা হলো তোমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদারা দেখেছে নাই? তার চাচা স্বয়ং আবু জেহেল পর্যন্ত দেখেছে, ইসলাম গ্রহণ করছে। কথা বলেন। আবু লাহাব পর্যন্ত দেখছে, ইসলাম গ্রহণ করছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দেখার পরেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরেও তারা ইসলাম গ্রহণ করে নাই। তাহলে বোঝা গেল তাদের ইমানের ভিতরে ঘাটতি ছিল। আরে আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ভালোবাসা যাবে না, তাহলে বলা গেল আমার ইমান আরে আবু জেহেলের ইমান কাছাকাছি সারা দূরে হবে না। কি বলেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন যে আমাকে ভালোবাসে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব, আর আমি ফতোয়া দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দরকার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দরকার নাই, তার অনুকরণ করার দরকার নাই। আপনি জান্নাতে যাবেন এত সহজ? জান্নাতে গিয়ে দেখেন কোন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 1,24,000 পয়গম্বর মতন্তরে 2,24,000 পয়গম্বর যত নবী রাসূল অতিবাহিত হয়ে গেছেন, কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে না যাবে। ততক্ষণ পর্যন্ত কোনো নবী পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত এই উম্মতি মুহাম্মদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত জান্নাতে না যাবে। আপনি এই ব্যক্তিকে ভালোবাসবেন না বাসবেন কোন ব্যক্তিকে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুই ধরনের লোক ছিল। কয় ধরনের লোক ছিল? একটা হলো মুনাফিক, আর একটা হচ্ছে মুমিন। যারা মুমিন বান্দার মন নিয়ে বসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু শুনবো, কিছু শুনে এই কথা অনুযায়ী আমল করব, তারাই ধন্য হয়ে গেছেন। কি বলেন? আর যারা মনে মনে বিদ্রুপ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বসে বসে ঠিকই শুনেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইন্ধন যোগাচ্ছে। কি বলেন? ঠিক কিনা? একই দলের ভিতরে দল কয়টা? দুইটা। একজন রাসূলকে ভালোবাসছে আর একজন রাসূলকে ভালোবাসে নাই। তারাও কিন্তু, যারা রাসূলকে ভালোবাসে নাই তারাও কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়ছেন। একবার আলোচনা করেছিলাম, আব্দুল্লাহ বিন উবাই, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন এবং বলতেছেন,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের ভিতরে মুনাফিকের লিস্ট নেন। মুনাফিকের লিস্ট হাতে নেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আব্দুল্লাহ বিন উবাই, নাম কি? আব্দুল্লাহ বিন উবাই, বড় জুব্বা, বড় দাড়ি মুখে, বড় টুপি মাথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা দেখে, সিরকুটটা দেখে হাসতেছেন মনে মনে, আর বলতেছেন, হে জিবরাইল, এই ব্যক্তি তো, এই আব্দুল্লাহ বিন উবাই তো আমার পিছনে নামাজ পড়ে, আমার কথাবার্তা শোনে, এই ব্যক্তি আবার মুনাফিক হয় কীভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে আপনার পিছনে সে নামাজ পড়ে, হতে পারে আপনার কথা মতো চলে, কিন্তু এই লোকটা 1 নম্বর মুনাফিক। সকলে বলি নাউজুবিল্লাহ। কী কারণে? রাসূলকে ভালোবাসা না বাসার কারণে। রাসূলকে ভালোবাসা না বাসার কারণে। আজকে 12ই রবিউল আউয়াল দেখেন, 12ই রবিউল আউয়ালে অনেকে অনেক ফতোয়া দিবে যে এটা পালন করা যাবে না, রাসূলকে ভালোবাসা যাবে না, এইভাবে অনেক ধরনের অনেক ফতোয়া দিবে, অনেক ধরনের অনেক ফতোয়া দিবে। যেই ফতোয়া মনে করেন ইহুদি ছাড়া কেউ দেয় না। কথাটা বুঝতে পারছেন? ইহুদি ছাড়া কেউ দিবে না এই ফতোয়া। জিরানের শিক্ষিত, বড় টুপি পরে, বড় জুব্বা পরে তারা ফতোয়া দিচ্ছে, আর আমরা তাদেরকে শায়েখ বলে মানতেছি। আমরা তাদের কি বলতেছি? শায়েখ বলে মানতেছি। আপনি যদি ওই ব্যক্তিকে সর্বপ্রথম শায়েখ যদি মানেন, আপনাকে ওই ব্যক্তিকে আগে শায়েখ মানতে হবে যেই ব্যক্তিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। কি বলেন, ঠিক কিনা? আপনি কাকে শায়েখ মানবেন? এত সহজ। আপনি কি জানেন? আপনি কি জানেন যেই ব্যক্তি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল সে বড় একজন আলেম ছিল। কই তার আলেমটা এলেমে কাজে লাগাইতে পারে নাই। আপনার সে বড় জুব্বা পরা ছিল, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, ইতিহাস খুলে দেখেন। তাই বলে আপনি একজন বড় জুব্বাওয়ালা, বড় টুপিওয়ালা, বড় দাড়িওয়ালা দেখে পাগল হয়ে যাবেন, কি বিশাল একজন খতিব পাইছি রে আজকে আমরা, ইনশাআল্লাহ। কত সুন্দর কথাবার্তা বলিতেছে, দেখেন দেখেন আমাদের মুফতি সাহেব কত সুন্দর কথা বলিতেছে, অথচ এই মুফতি সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলতেছে, জীবনও ঠিক পাচ্ছেন না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আমাদের শিহাব ভাই বলতেছিল আমরা আহলে বাইতকে কীভাবে চিনব বা কীভাবে আমরা তাদের অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্বে ইমাম হুসাইনকে ডাকলেন যে, হে আমার নাতি, কলিজার টুকরা, আমি দুনিয়াতে থাকবো না, একসময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমার কারবালার ময়দানে শহীদ হতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। প্রশ্নটার উত্তর দিয়ে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন? জানতেন না? কথা বলেন। অবশ্যই জানতেন। তারপরও কেন তিনি বাধা দিলেন না? তিনি জানেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দান মুবারক শহীদ করে দিয়েছি, এই দিনকে অক্ষত রাখার জন্য আমার ইমাম হুসাইনকেও ওই কারবালার ময়দানে শহীদ হতে হবে, অন্যথায় আমার এতিম উম্মত নাজাত পাবে না। অন্যথায় কি হবে না? আমার এতিম উম্মত নাজাত পাবে না। কাল কিয়ামতের ময়দানে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তমাখা কাপড় নিয়ে বলবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দুনিয়াতে কিছুই চাই নাই, আমার বংশধরকে শহীদ করা হয়ে দিয়েছিল, ছোট্ট একটা শিশু আলী আসগার, মাত্র 6 মাস বয়সের একটা বাচ্চাকে শহীদ করা হয়েছিল পানির কারণে, আমি কিচ্ছু বলি নাই। আজকে এই কাপড়ের বিনিময়ে, এই শহীদের বিনিময়ে, এই আলী আসগরের বিনিময়ে আমার আব্বার উম্মতকে মাফ করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হুসাইনের রক্তমাখা কাপড় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়া থেকে আমি কিছুই চাই নাই তোমার কাছে, আজকের এই কাপড়ের বিনিময়ে, আমার এই হুসাইনের শহীদের বিনিময়ে
আমার আব্বার এতিম উম্মতকে আপনি মাফ করে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তাবুক গাড়ো অবস্থায় ছিলেন, তখনও তার তাঁবুর ভিতরে নামাজ হচ্ছিল, আজান হয়েছিল, কি বলেন? অন্যথায় পাশে যে আপনার এজিদের তাঁবু আছে সেখানেও আজান হয়েছে, নামাজ হয়েছে, ওইখানেও আজান হয়েছে, ইমাম হুসাইনের তাঁবুতেও আজান হয়েছে, নামাজ হয়েছে। এখন বলেন, যার কারণে আপনি দিন পাচ্ছেন, যার কারণে আপনি ইসলাম পাচ্ছেন, সেই ব্যক্তিকে শহীদ করে যাচ্ছেন। খোদার কসম করে বলতেছি, আপনি একবার বুকে হাত দিয়ে জবাবটা দিবেন, দুইজনের নামাজ কি এক? কথা বলেন, জোরে বলেন। দুই তাঁবুর নামাজ কি এক? আওয়াজে বোঝা যাচ্ছে? হ্যাঁ বাজু। দুই তাঁবুর নামাজ কি এক? কথা বলেন। দুই তাঁবুর আজান কি এক? তাঁবুতে নামাজ পড়তেছে, আজান দিতেছে, নামাজ শেষেই আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। আপনি কিসের নামাজ পড়লেন বলেন? কিসের নামাজ পড়লেন আপনি? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার উম্মতের ভিতরে দুইটা দল থাকবে, একটা আমাকে ভালোবাসবে যারা, আর একটা আমাকে ভালোবাসবে না যারা। তারা দুইটা দল। কয়টা দল? যদি আমাদের টাইম একবারে শর্ট, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা তো সুন্নাত নামাজ পড়েন সুন্নাত